অনেক তো হলো স্পাইসি রান্না আজ মিষ্টি কিছু বানানো যাক। তার জন্য কিন্তু আমি এখানে ডালিয়া নিয়ে নিচ্ছি। আজকে বানাবো ডালিয়ার পায়েস। তার জন্য কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে প্রথমে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি 50 গ্রাম মতো ডালিয়া দিয়ে ডালিয়াটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে রেসিপিটা দেখছি সেটা কিন্তু আমাদের ঠাকুরবাড়ির রেসিপি, যেটা কিন্তু আমার ভীষণ অমৃত খেতে লেগেছিল। সেই জন্য ভাবলাম বাড়িতে বানাই, আমিও খাই, সাথে তোমার সাথে রেসিপি শেয়ার করি। এদিকে দেখো আমাদের ডালিয়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে 1/2 লিটার মতো দুধ আর 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবো। দুধটা যেই ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডালিয়াটা দেওয়ার পর কিন্তু সারাক্ষণ নাড়তে হবে, না হলে কিন্তু ডালিয়াটা পোড়া লেগে যায়। খুব ভালো করে ডালিয়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি বাতাসা। তোমরা চিনিও ব্যবহার করতে পারো, বাতাসা দিলে কালারটা ঠিক নলেন গুড়ের মতো লাগে। মিষ্টিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ঠাকুর বাড়ির স্পেশাল ডালিয়ার পায়েস। রেসিপিটা কিন্তু দারুণ খেতে, তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। তো চলো এখনকার মতো টাটা, বাই।